2টা মিনিট কোথাও যাবেন না, আমি আপনাদেরকে একটা বিষয় প্রমাণ করে দেখাবো আসলে কেন এই নিচের লাইনটা এত বেশি যৌক্তিক এবং এত বেশি গুরুত্বপূর্ণ। প্রথমত, আমরা অনেক সময় সম্ভাষণ জানাতে গুড মর্নিং মানে শুভ সকাল, গুড আফটারনুন মানে শুভ বিকাল, গুড ইভিনিং মানে শুভ সন্ধ্যা, গুড নাইট মানে হচ্ছে শুভরাত্রি, এই বিষয়গুলো যখন কোনো মানুষকে আমরা বলি, আসলে সেই মানুষটার জন্য সকালটা শুভ নাও হইতে পারে, সেই মানুষটার জন্য বিকালটা শুভ নাও হইতে পারে, সেই মানুষটার জন্য সন্ধ্যাটা শুভ নাও হইতে পারে। একটা মানুষকে যখন আপনি হাসপাতালে কিংবা মুমূর্ষু অবস্থায় কিংবা সেই মানুষটা কোনো একটা ক্রাইসিস মুহূর্তে রয়েছে, আপনি তখন এই সম্ভাষণগুলো বলতে পারবেন না, কারণ তার জন্য সেই সকালটা শুভ নাও হইতে পারে, রাত্রিটা শুভ নাও হইতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা আমাদের পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্ভাষণ বা আমাদের যে ভাব বিনিময়ের আগে যেটা বলতে হয় সেটা হচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এইটা 24 আওয়ার্স 24 ঘন্টার মধ্যে যে কোনো সময় বলা যায়। সেই মানুষটা মুমূর্ষু হোক, সেই মানুষটা সুখে থাকুক, সেই মানুষটা যে কোনো সিচুয়েশনে থাকুক না কেন, এটার মানে হচ্ছে আপনার উপর শান্তি এবং রহমত বর্ষিত হোক। সুতরাং একটা অসুস্থ মানুষকে সালাম দিলেও তার জন্য দোয়া করা হচ্ছে। আর এইটার সবচাইতে বিশেষত্ব হচ্ছে, এটা যদি কেউ বলে তাহলে সে নেকিও পাচ্ছে সাথে সাথে। আর এইগুলো যদি কেউ বলে, এগুলো তো নেকিও হবে না, বরঞ্চ তাদের জন্য এটা শুভ নাও হইতে পারে। সব মিলিয়ে আমরা যেটা প্র্যাকটিস করতে পারি সেটা হচ্ছে যে আজকের পর থেকে গুড ইভিনিং, গুড আফটারনুন, গুড নাইট এগুলোর পরিবর্তে আমরা কিন্তু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এটাই বলতে পারি। এটাই অনেক যৌক্তিক। তবে বিশেষ দ্রষ্টব্য হচ্ছে, এটা কাউকে ছোট করার জন্য নয়, কাউকে আঘাত করার জন্য বলতেছি না, তবে এটা আল্লাহর দেওয়া, আল্লাহর শেখানো ভাষা। আসুন এটা আজকে থেকে প্র্যাকটিস করি। আল্লাহ হাফেজ।